সামনেই রামনবমী এবং এই শুভ দিনে আপনারা কি রেমেডি করলে আপনাদের পরিবারের মধ্যে অশান্তি রয়েছে সেগুলোকে দূর করে নিতে পারবেন, অথবা যারা কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জির শিকার হচ্ছেন বারবার, তারা নিজেদেরকে কি করে রক্ষা করতে পারবেন এই রামনবমীর দিনে কোনো স্পেসিফিক উপায়ের মাধ্যমে, সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি। এমনিতে তো দেখুন, শ্রীরামের পুজো আরাধনা করা এই দিনে ভালো। যদি কেউ উপোস করতে চাইছেন সেটা করতে পারেন, আর নর্মালি যেভাবে আমরা পুজো করে থাকি সিম্পল ওয়েতে সেভাবে সব কিছুই আপনারা করতে পারেন। কিন্তু স্পেসিফিক এই দিনে যদি কোনোভাবে রাম রক্ষা স্তোত্রম যদি আপনারা নিজেরা পাঠ করতে পারেন, তাহলে আপনাদের যে সাংসারিক অশান্তি যাদেরই চলছে সেটা কোনোভাবে একটু হলেও বেটারমেন্টের দিকে এগোতে পারে। এছাড়া যারা খুব হঠাৎ ভয় পেয়ে যান অকারণে বা কোনোভাবে নেগেটিভ এনার্জি আপনার পিছু ছাড়ছে না, তাদের জন্যও রাম রক্ষা স্তোত্রম খুব ভালো এফেক্ট জীবনে নিয়ে আসতে পারে। কিন্তু যদি আপনি কোনোভাবে এই স্তোত্র পাঠ করতে পারছেন না, তাহলে ইউটিউবে আপনি সার্চ করে নেবেন রাম রক্ষা স্তোত্রম এবং সেটা ইউটিউবে চালিয়ে শুনতে শুনতে মনে মনে শ্রীরামের নাম জপ করবেন, তাতেও পার্শিয়াল এফেক্ট পাবেন।